কাল শুক্রবারে আমরা একটা খুবই ভয়ঙ্কর ভূমিকম্প দেখতে পেলাম। আর আজ হচ্ছে রমজান মাসের 10 নম্বর রোজা। আর এই ভূমিকম্পটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেক রকম ভাবে ভিডিও বানাচ্ছে। তা আমি কিছু কথা বলি। জুম্মার নামাজ পড়ার পরেই মানে ধরো 1টা 23 থেকে 1টা 25 পর্যন্ত একবার ভেবে দেখো, এটা হচ্ছে রমজান মাস, এটা হচ্ছে রহমতের মাস। যেই মাসে কবরের আযাব পর্যন্ত মাফ করে দেয়া হয়, সেই মাসে ভূমিকম্প হচ্ছে। তাহলে ভাবো আল্লাহ আমাদের প্রতি কতটা নারাজ। ভূমিকম্প কখন হয়? যখন আল্লাহ আমাদের উপর অনেক রাগান্বিত, আমরা যখন অনেক গুনাহ করে ফেলি, অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ি, তখন আল্লাহ এই ভূমিকম্প সৃষ্টি করে থাকেন। এবং কালকে যেটা ভূমিকম্প হলো, এটা খুবই ভয়ঙ্কর একটা ভূমিকম্প। আমরা একবার ভেবে দেখি, এই রমজান মাসেও আমরা কত গুনার কাজ করে চলেছি। আর এই রমজান মাস পেয়েও আমরা নামাজ পড়ছি না, আমরা রোজা রাখছি না। তাহলে আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হবে নাই বা কেন? তো আল্লাহ তাআলার কাছে আমরা একটাই দোয়া করতে পারি, এই রহমতি মাসের ওসিলায় আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিন ও আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিন। তো আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনার একটু হৃদয়ে লেগে থাকে, তো একটু ফ্রি মাইন্ডে বসে এই কথাগুলো একটু ভেবে দেখবেন।